বিএনপি সহিংসতায় কখনোই বিশ্বাস করে না। প্রত্যেকটা রাজনৈতিক দলই আমি মনে করি যে কম বেশি আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিএনপিকে যথেষ্ট আসলে ধৈর্যশীল হতে দেখা গেছে এবারে নির্বাচন ঘিরে। নির্বাচনের দিনটাতে আসলে বিএনপি কেমন থাকতে চায়? আপনি একটা জরিপের বিষয় এনেছিলেন। আলাউদ্দিন এনসিপির যুগ্ম সদস্য সচিব তিনি বলেছেন যে জরিপগুলো সবসময় কিন্তু আপনার নির্ভরযোগ্য মনে হয় না। তার কারণ হচ্ছে যে কত হাজার মানুষের উপরে এই জরিপটা হয়েছে। যদিও আপনি একটা ইএসডির যে জরিপটা দেখিয়েছেন সেটা 41,000 আপনার সংখ্যা, এটা অনেকটা বেশি। অন্য এর আগে যেই জরিপগুলো হয়েছিল যেখানে কোথাও 10,000 কোথাও 20,000, এটা 41,000। আরেকটা আইআইএলটি যেটা সেটা জানি না। তো এখানে আপনার পদ্ধতিগত যে কোন অঞ্চলের কোন পেশার কোন বয়সের কোন ধর্মের মানুষ কোন লিঙ্গের মানুষের আপনার বক্তব্য নেওয়া হয়েছে বা মতামত নেওয়া হয়েছে, তো সেদিক থেকে সবসময় যে আপনার জরিপ সঠিক হবে এমনটা ভাবা যায় না। তবে একটা জিনিস হাঞ্চ করা যায়, কারণটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বড় একটা রাজনৈতিক দল। এর আগেও তিনবার আপনার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ শাসন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 3.5 বছর দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। অতীত অভিজ্ঞতা আছে, জনগণ সেটাও বিচার বিশ্লেষণ করবেন। ধৈর্যের পরিচয় যেটা আপনি বলেছেন, যে নিঃসন্দেহে বিএনপি সহিংসতায় কখনোই বিশ্বাস করে না। আর প্রত্যেকটা রাজনৈতিক দলই আমি মনে করি যে কম বেশি আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন, সাধুবাদ দিতেই হবে। আপনার এ পর্যন্ত যা কিছু ঘটে গেছে সেগুলো আপনার অতীতেও আরও অনেক নির্বাচন হয়েছে, যে সমস্ত অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়েছে, কিংবা মনে করেন যে 2014 সালে বিএনপি অংশগ্রহণ করেনি, 18 সালের নির্বাচন হয়েছিল, 24 তো আপনার কোনো নির্বাচনই হয় নাই আমিডামি, তারপরও সেখানে দেখা গেছে যে সহিংসতা অনেক হয়েছে। সে তুলনায় এবার আপনার প্রচারণা চলাকালীন সময় যে বিগত যে কটা দিন গেছে, আর এবার অবশ্য প্রচারণার সময়টাও একটু বেশ কম বলে বলা চলে। তো সেদিক থেকে আপনার উন্নতিতে দিন দিন হবে। আপনার একটা বিষয় আছে যে আপনি বলেছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে হাঁ জিতলে বদলে যাবে বাংলাদেশ। এই যে কথাটা বলেছেন আমি এটা পুরোপুরি বিশ্বাস করি না। আপনার কাগজে কলমে কি আছে না আছে, আপনার এই যে দার্শনিক কবি রুমি, ওনার একটা কথা আছে, একটা ফেমাস সেইং, উনি বলেছিলেন যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, টুডে আই এম ওয়াইজ সো আই এম চেঞ্জিং মাইসেলফ। আপনার দেশ বদলে যাবে এটা হবে না, আপনি যদি না বদলান আপনাকে বদলাতে হবে। আপনাকে যদি আপনি বদলাতে পারেন তাহলে ভবিষ্যৎটা বদল হবে। তো আমরা এই কারণেই বলছি যে আমরা দিনে দিনে নিজেদেরকে কিছুটা না হলেও আপনার কিছু কিছু কম হোক বেশি হোক আমরা আমাদেরকে বদলাচ্ছি, যার কারণে সহিংসতার পরিমাণটাও কমেছে। এবং আমি আশা করি যে এই যে নির্বাচন আগামী 12 তারিখে নির্বাচন হবে বা আগামীকাল 10 তারিখ তারপরে 11 তারিখ, এ সময়ের মধ্যে এমন ধরনের কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সামান্য স্কেলে হতেই পারে যে ভারত তো বৃহত্তম গণতান্ত্রিক একটা রাষ্ট্র, ওখানে আপনার প্রদেশে নির্বাচন হয়, নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয় না। যদিও এক একটা প্রদেশে আপনার দেখা গেছে যে সহিংসতায় 100 জন নিহত হয়েছে, ওখানে তো কয়েকদিন ধরে নির্বাচন হয়, কিন্তু নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হয়? সহিংসতা কিন্তু নির্বাচনের একটা অংশ। আপনার বাকবিতণ্ডা থাকবে, ব্যক্তিগত সহিংসতা নির্বাচনের অংশ হলেও কতখানি সহিংসতা আসলে কি নির্বাচন ঘিরে হওয়া উচিত? আমি আপনাকে এটাই বলছি যে কিংবা আদৌ সহিংসতা হওয়া উচিত কিনা। সহিংসতা আমি তো বলছি প্রতিদিন হচ্ছে, ভুটানে কিন্তু সেই উদাহরণ আছে। আমি আপনাকে একটা কথা বলি, ভুটানের জনসংখ্যা, ভুটানের কৃষ্টি সংস্কৃতি আর আমাদের বাংলাদেশ এটা ভিন্ন টোটালি।